মায়ের সাথে ঝগড়া করা যায়, রাগ করা যায়, আবদার করা যায়, অধিকার জাতানো যায়, যেটা দুনিয়ার আর কারুর কাছে করা যায় না বন্ধুরা। যতই তুমি ভাবো না কেন যে শাশুড়ি মায়ের মতো হয়, কিন্তু কখনোই হয় না। মা মাই হয়, কারণ মা সন্তানের সমস্ত আবদার, সমস্ত রাগ ঢাক সব কিছু সহ্য করে বন্ধুরা। এই যে যেমন দেখো, আমি বাড়িতে এলাম, বাড়িতে এসেই মাকে বললাম, মা খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। মা বলছে যে না না, চাউমিনটা খাস না, ময়দা দিয়ে তৈরি তো, শরীরের জন্য তোর ভালো নয়, চাউমিন খেলে এখন ক্ষতি হতে পারে, মানে শরীরটা আমার ভালো যাচ্ছে না, যার জন্য মা বলছে তুই চাউমিনটা খাস না। কিন্তু ওই যে না, সন্তান নাছোড়বান্ধা হয়েছে যে না, আমাকে খেতেই হবে চাউমিন, তুমি আমাকে বানিয়ে দাও। তা এখন মা কী করবে বলো, মুখ করেও তো কিছু করার নেই, কারণ মায়ের মুখ তো গায়ে লাগে না সন্তানদের। তো এই যে দেখো, মা আমার জন্য চাউমিন করে দিচ্ছে, আর ঠিক ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা করছে, দোকানের মতো করছে না যে সবজি টবজি অনেক কিছু দিয়ে করেছে, এমনটা নয়। খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো, মানে মায়ের হাতের জিনিসের টেস্টই আলাদা হয়, তাই না? তো দেখো, চাউমিনটা মা অলরেডি বানিয়ে ফেলেছে, মা আমাকে বানিয়ে এখন দিচ্ছে। তো মা অল্প করেই বানিয়েছে, তো মা বলছে যে তুই খেয়ে নে, আমি বলছি যে না তুমি একটু খাও। সে মা কিছুতেই শুনছে না জানো আমার কথা। ঘরে যখনই কিছু বানানো হোক না কেন বন্ধুরা, মা নিজের জন্য কখনো রাখে না। আমার এত রাগ ওঠে এটার জন্য, আর এটার জন্য মাকে কিন্তু অনেক বকুনিও দিই আমি, যে খাবো তো সবাই খাবো, তাই না? কেন একা একা খাবো? একা একা খেতে কি ভালো লাগে কারুর বলো? তো এই যে দেখো, আমি এখন আরাম করে আয়েশ করে বসে চাউমিনটা খাচ্ছি, কারণ আমার চাউমিন খেতে খুব ইচ্ছে করছিল, আর মায়ের হাতের বানানো চাউমিন খেতে ইচ্ছে করছিল। না হলে আমি তো ঘরে বানিয়ে খেতেই পারতাম, কিন্তু আমার হাতের চাউমিনটা খেতে নয়, আমার মায়ের হাতের চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা মায়ের জন্য লাইক করো, ঠিক আছে?